দুজন বন্ধু সেম সেম মিউচুয়াল ফান্ডে একসাথে ইনভেস্ট করলো ১০ লাখ টাকা ১০ বছরের জন্য। একজন বন্ধু ১০ বছর পর গিয়ে সে অ্যানুয়ালি ১২% রিটার্ন পেল। কিন্তু তার অপর বন্ধুটা সেম ফান্ডে একই সাথে একই সময় একই টাইম পিরিয়ডের জন্য ইনভেস্ট করলো। কিন্তু তার বন্ধুটা পেল মাত্র ১০.৫% রিটার্ন। কিন্তু কেন? কেন এমনটা হলো? আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য ফান্ড চুজ করেন, কিভাবে ফান্ড চুজ করেন? আপনি কি সেকেন্ড বন্ধুটার মতো ফান্ড চুজ করবেন? নাকি ফার্স্ট বন্ধুটা যে কিনা একই টাইম পিরিয়ডের জন্য একই সাথে ১০ লাখ টাকা ইনভেস্ট করে ১২% অ্যানুয়ালি ইন্টারেস্ট আর্ন করছে? নাকি সেকেন্ড বন্ধুটা যে একই ফান্ডে ইনভেস্ট করেও সে মাত্র ১০.৫% অ্যানুয়ালি রিটার্ন পেয়েছে? নমস্কার, আমি দিবেন্দু গায়েন। তো আজকের এই ভিডিওটাতে আমরা সেই ডিফারেন্সটা নিয়ে কথা বলবো যে একটা বন্ধু যে কিনা একসাথে ইনভেস্ট করে একজন পেল ১২% এবং একজন পেল ১০.৫%, কিন্তু কেন, কী এমন ডিফারেন্স আছে তাদের ইনভেস্টমেন্টের মধ্যে? তো আজকের এই বিষয়টাতে থাকবে সমস্ত ডিটেলস। আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাই বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য ফান্ড চুজ করি, তখন আমাদের দুটো ক্যাটাগরি আমাদের সামনে পড়ে। একটা হচ্ছে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে রেগুলার মিউচুয়াল ফান্ড। আপনারা যদি কখনো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার সময় যখন ফান্ড চুজ করবেন, তখন দেখতে পাবেন যে এবিসি মিউচুয়াল ফান্ড মানে এবিসি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড আর এবিসি রেগুলার মিউচুয়াল ফান্ড, এই দুটো জিনিস যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখবেন ঠিক শেষে গিয়ে কিন্তু লেখা থাকে। কিন্তু কেন এটা লেখা থাকে, তার ব্যাপারটা কী? কেনই বা ডাইরেক্ট লেখা থাকে, কেনই বা রেগুলার লেখা থাকে? বিষয়টা একটু জটিল হলেও কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ উপকারী, একটু চিন্তারও বিষয়। কেন? সবার আগে জেনে নিই যে হোয়াট ইজ ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড এবং হোয়াট ইজ রেগুলার মিউচুয়াল ফান্ড। দেখুন, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড হলো যখন আমরা কোনো কিছু শিখে আমরা ডাইরেক্ট ফান্ড হাউসের থেকে আমরা কোনো ফান্ডে ইনভেস্ট করবো, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড। এবং রেগুলার কি? রেগুলার মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার যদি কোনো নলেজ না থাকে এবং আপনি যদি ভয় পান যে কোনো ফান্ডে ইনভেস্ট করতে, সেখানে গিয়ে আপনার আর ফান্ড হাউসের মিডিলে একজন মানুষ থাকবে যিনি আপনাকে সেই ফান্ডের ব্যাপারে বলবে এবং সেই ফান্ডটা আপনার কাছে সেল করবে। এটাই হলো রেগুলার মিউচুয়াল ফান্ড এবং সেই ফান্ড থেকে সে কিন্তু একটা কমিশন আর্ন করবে। এটাই হলো যে ডাইরেক্ট এবং রেগুলার ফান্ড। তবে রেগুলার ফান্ডে ইনভেস্ট করা কি খারাপ? তো চলুন একটু ক্যালকুলেশন করে দেখি। ধরি সেম বন্ধুটা যে একই সাথে মানে দুজন বন্ধু এবিসি এবং ইএফজি, দুজন বন্ধু যারা একই সময়ে ১০ লাখ টাকা ১০ বছরের জন্য ইনভেস্ট করেছে এবং ১২%-এ প্রথম বন্ধুটা ইন্টারেস্ট আর্ন করেছে এবং সেকেন্ড বন্ধুটা যে একই সময় কিন্তু সে 10.৫% রিটার্ন পেল। কিন্তু কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা যখন কোনো ফান্ডে ইনভেস্ট করবো না, তখন কিন্তু আমাদের ফান্ড ম্যানেজারকে একটা টাকা দিতে হয় বা সেটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। বছরে একটা টাইমে পর গিয়ে আমাদের কিন্তু সেই রেশিওটা কিন্তু তাকে পে করতে লাগে। এবার আপনি যখন ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করবেন, তখন আপনাকে খুব লেস মাত্রায় কিন্তু সেটাকে দিতে হবে, মানে ১%-এর নিচে। সেটা 0.5 হতে পারে, 0.7 হতে পারে, 0.3 হতে পারে, 0.2ও হতে পারে। সেটা ভ্যারি করে ফান্ড অনুযায়ী। এবার ধরি আপনি যদি রেগুলার ফান্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে এক্সপেন্সেস রেশিওটা দিতে হবে সেটা কিন্তু 1.5%, 1.7%, 1.8%। এটাই হলো যার কারণ। সেম বন্ধুটা যখন ১২% অ্যানুয়ালি রিটার্ন পাচ্ছে এবং সেকেন্ড বন্ধুটা সে কিন্তু অ্যানুয়ালি 1.5%-এ কিন্তু এক্সপেন্স দিচ্ছে, মানে রেশিওতে তাকে পে করতে হচ্ছে। সেই ১২%-এর থেকে যদি 1.5% আমি মাইনাস করি, তাহলে কিন্তু সেখানে গিয়ে দাঁড়ায় 10.5%, যেটা সে তার এক্সপেন্সেস রেশিওতে কিন্তু কমে গেছে এবং সেক্ষেত্রে তার রিটার্নটাও কিন্তু অনেকটা কমে গেছে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু আরেকটা ডিফারেন্স দেখতে পারবেন, সেটা হচ্ছে ন্যাপ ভ্যালু। ন্যাপ ভ্যালুতে কিন্তু অনেক সময় না প্রায় ডিফারেন্সটা দেখা যায়। রেগুলার ফান্ডের কিন্তু ন্যাপ ভ্যালু অনেকটাই কম হয় ডাইরেক্ট ফান্ডের থেকে। কেন? সেখানে এক্সপেন্সেস রেশিওটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যেহেতু রেগুলার ফান্ডে আমাদের একটা হায়ার এক্সপেন্সেস রেশিও দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ন্যাপ ভ্যালুটা কিন্তু অনেক সময় কমে যায়। কিন্তু কোয়েশ্চেনটা হলো যে কারা কারা রেগুলার ফান্ড এবং কারা কারা ডাইরেক্ট ফান্ড চুজ করতে পারে? দেখুন, আপনি যদি একজন সঠিক ব্যক্তি হয়ে থাকেন বা আপনার মধ্যে যদি ইনভেস্টমেন্ট সম্বন্ধে নলেজ থাকে যে মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করতে হয়, কীভাবে ফান্ড চুজ করতে হয়, এই বিষয়ে যদি আপনার একটা ন্যূনতম ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট ফান্ড চুজ করতে পারেন। কিন্তু এমনটা হলো যে আপনি আশেপাশে পার্শ্ববর্তী এলাকা থেকে আপনি শুনেছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে খুব ভালো, সেখানে একটা ভালো রিটার্ন পাওয়া যায়, আপনি ভবিষ্যতে একটা ভালো প্রফিট করতে পারেন এবং আপনার মধ্যে সেমন কোনো নলেজ নেই। সেক্ষেত্রে আপনি আপনার পাড়ায় যিনি ব্রোকার আছে বা যিনি অ্যাডভাইজার আছে, আপনি কিন্তু তার থেকে মিউচুয়াল ফান্ড কিনে মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই হায়ার এক্সপেন্সেস রেশিওটা কিন্তু দিতে হবে এবং আপনি যদি সেটা না চান, তাহলে একটু পড়াশোনা করে বা আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখেও কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং কিন্তু শিখে যেতে পারেন এবং তাহলেই কিন্তু আপনি ডাইরেক্ট ফান্ডে কিন্তু অবশ্যই চুজ করতে পারেন। এবং ভিডিওটা যদি আপনার ভীষণ ভীষণ পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।